একটাই ধর্ম, তার নাম কি? আরো বলবেন, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন সূরা আলে ইমরানে, আল্লাহর কাছে মনোনীত দ্বীন একটা, তার নাম কি? ইসলাম। ইসলামের বাইরে চলার কোনো সুযোগ নাই আমাদের জন্য। যে চলবে সেই ক্ষতিগ্রস্ত। ইসলামী দীনা, যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, কখনই তার এটা অ্যাকসেপ্টেড হবে না, আল্লাহ গ্রহণ করবেন না। সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। আল্লাহর কাছে মনোনীত একমাত্র ইসলাম। এই ইসলামটা আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলকে পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন তারা তাদের সমাজের কাছে, জাতির কাছে। সর্বশেষ আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইসলাম দিয়ে। তার মাধ্যমে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেন, বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে, মানে কোন দিন? বিদায় হজের দিনে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। ইসলাম কমপ্লিট। এখন ইসলামের মধ্যে কোনো কিছু আর নতুন করে ঢুকানোর সুযোগ নাই। যেটা ধর্মের অংশ, ইসলামের অংশ, যেটা ইসলামে কমপ্লিট, যেটা ইসলামে ছিল না, ওটাকে ইসলামের ভিতরে ঢুকানোর কোনো সুযোগ নাই। দ্বীন কমপ্লিট। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা এই দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন। এবং আমাদের নবীর মাধ্যমে নবুয়তের যে সিলসিলা, একজনের পরে আরেকজন নবী আসা, রাসূল আসা, এই ধারাবাহিকতাকে, এই চেইনকে আল্লাহ তাআলা সমাপ্ত করে দিয়েছে, সিলগালা করে দিয়েছে। এই আয়াত দলিল আমাদের নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। বলেন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। প্রশ্ন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ কেন? জবাব, যেহেতু আমাদের নবী শেষ নবী, এই জন্য সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন, আমাদের নবী শেষ নবী কেন? জবাব, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, এই জন্য শেষ নবী। একজন নবী যদি সর্বশ্রেষ্ঠ হয়, তারপরে আর কেউ আসতে পারে, আসলেও তার সর্বশ্রেষ্ঠত্ব আর থাকবে না, আরেকজন শ্রেষ্ঠ হয়ে যাবে। এতে বোঝা যায় আমাদের নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ, তাই তিনি সর্বশেষ। যেহেতু তিনি সর্বশেষ, তাই তিনি সর্বশ্রেষ্ঠ, তারপরে আর কোন নবী আসবে না কিয়ামত পর্যন্ত। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামত, নবুয়ত, এটাকে পরিপূর্ণ করে দিলাম মুহাম্মদুর রাসূলের মাধ্যমে, সিলগালা। কিয়ামত পর্যন্ত আর কোন সত্য নবী আসবে না। পৃথিবীতে বহু লোক নবুয়ত দাবি করেছে, ভণ্ড নবী। এই দাবি আল্লাহ নবীর যুগেও করেছে। এরকম মিথ্যা প্রতারক নবুয়তের দাবি করলে সে নবী হবে না, ভণ্ড হবে, মিথ্যুক হবে। এদের মধ্যে একজন এই ভারত মহাদেশের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কাদিয়ানী ধর্ম বিশ্বাস, কাদিয়ানীরা অমুসলিম। কাদিয়ানীরা আমাদের মতো মুসলমান নয়, কারণ কাদিয়ানীরা আমাদের নবীকে সর্বশেষ নবী মানে না। আর আমাদের নবীকে সর্বশেষ নবী না মানলে তার ঈমান নাই। আমাদের নবী যে আল্লাহর নবী, এটা বিশ্বাস করতে হবে এই কথার সাথে সাথে যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দে। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবীদের আগমনের সিলসিলাকে সিলগালাকারী, পরিসমাপ্তকারী। আমি তার লক করে দিয়েছি, এটা তারা মেরে দিয়েছে। আল্লাহ পাক আমার মাধ্যমে নবুয়তের দরজায় তারা মেরে দিয়েছেন। আর ভবিষ্যতে কেউ নবুয়ত পাবে না। লা নবিয়্যা বা'দি, নবীজির হাদিস, নবীজি বলেন, আমার পরে আর কেউ নবী হিসেবে আসবে না। নবী দুনিয়া থেকে চলে গেছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু আমাদের নবী সার্বজনীন, সার্বজনীন। আগের নবীরা একটা গোত্রের জন্য আসছে, সমাজের জন্য আসছে, একটা পঞ্চায়েতের জন্য আসছে। আমাদের নবী কিয়ামত পর্যন্ত নবী। দলিল কোরআনে কারীম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, মানুষকে বলেন, হে মানুষ সকল, মানব জাতি, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল।
তোমাদের সবার কাছে এই সরাইটা কিয়ামত পর্যন্ত। আমাদের নবী সার্বজনীন নবী, আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর ইন্তেকালের পর নবী আসবেন না, কিন্তু নবীর এই দাওয়াতি মিশন, নবীর যে কাজ, আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে জুড়ানো, আল্লাহর বান্দাকে আল্লাহর পরিচয় দেওয়া, আল্লাহর বান্দাকে পরস্পরে গড়ে তোলা, আল্লাহর বান্দাকে উন্নত মানব জাতিতে গড়ে তোলা, মানব সম্পদে গড়ে তোলার যে দায়িত্ব, আখিরাতের ভাবনায় বিভোর, মৃত্যুর স্মরণে ব্যতিব্যস্ত, আখিরাতের মহাসফরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এমন একটা স্বচ্ছ পরিচ্ছন্ন হৃদয়ের আলোকিত হৃদয়ের অধিকারী বানানো আমাদের নবীর দায়িত্ব ছিল, সব নবীর দায়িত্ব ছিল। নবী চলে গেছেন, এই দায়িত্ব উম্মতের উপরে। উম্মতের যারা উলামা, নবীর ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা? নবীরা কোনো সম্পদ দুনিয়াতে রেখে যান না। মা তারাকনাহু ফাহিয়া সাদাকা, হাদিসে নবীজি বলেন আমাদের নবুয়তী ভাইরা দুনিয়াতে কোনো সম্পদ রেখে যায় না। সম্পদের মিরাজ ওয়ারিস পাবে, আরেকজন পাবে। আমরা যা কিছু রেখে যাই এগুলো সদকা হয়ে যায়, পুরা উম্মত এগুলোর মালিক। আমরা কি রেখে যাই? ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিসের? নবীর এলেমের, নবীর ঐশী জ্ঞান, যে নবী আল্লাহ তরফে পেয়েছেন, ওই এলেমের, ওই ঐশী জ্ঞানের ওয়ারিস হয় উম্মতের আলেমগণ। যারা কোরআন ও সুন্নাহর এলেম অর্জন করে আলেম হয়, তারা নবীদের ওয়ারিস। তাদের দায়িত্ব উম্মতের সাধারণ মানুষকে কোরআন ও সুন্নাহর পথে ডাকা, কোরআন ও সুন্নাহর কথা শোনানো, দ্বীনের কথা শোনানো, দ্বীনের পথে দাওয়াত দেওয়া, দ্বীনের পথে আনা উম্মতের আলেমদের দায়িত্ব। এই উম্মতকে আল্লাহ তাআলা উম্মতের আলেমদের হাতে আমানত দিয়ে গেছেন। উম্মতের আলেমরা আমানতদার, পাহাড়দার এই উম্মতের জন্য, এই উম্মতের দ্বীনের পাহাড়দার, ঈমানের পাহাড়দার। এই জন্যই যখন দেখতে পাই, ওলামায়ে কেরাম দেখতে পান যে এই উম্মতের ঈমানকে নষ্ট করতেছে ঈমান চোরেরা, তখনই উম্মতের আলেমরা উম্মতকে সাবধান করেন, সজাগ করেন। দেখো, ঈমান চোরেরা ঘাপটি মেরে বসে আছে, তুমি যদি সতর্ক না থাকো, সচেতন না হও, তাহলে ঈমান চোরেরা তোমার ঈমানকে ছিনতাই করবে। সাবধান, ঈমান চোরের ব্যাপারে সাবধান থাকো। এটা আলেমদের দায়িত্ব। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ইলম দান করেন, কোরআন ও সুন্নাহর ইলম, যে ইলম বা জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক দান করেছেন, সেই ইলম যার ভেতরে আসে সে দামি হয়, সে দামি হয়ে যায়। তার হৃদয়টা আলোকিত হয় তাকওয়ার গুণে, সে আদর্শবান হয়, তার ভিতরে নৈতিকতা আসে, তার ভিতরে আল্লাহ ভীতি আসে। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। এটাকে আল্লাহ আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, আদেশ করেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্ক তুকাতে, যেভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হক আদায় হয়, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার উদ্দেশ্য কি? আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো পালন করো, আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখো। এটার নাম হচ্ছে তাকওয়া। গুনাহ মুক্ত জীবন, নাফরমানি মুক্ত জীবন, আল্লাহর হুকুমের তাবেদারি, নেক আমল এটাকেই বলে। শুধু নামাজ পড়লাম আবার গুনাহ করলাম, এটা নেক আমল নয়। নেক আমল কোনটা? নামাজও পড়ি, গুনাহ ছাড়ি, নামাজও পড়ি, গুনাহ করি না, এটা হচ্ছে নেক আমল। আল্লাহ যা করতে বলেছেন সেটা করা, এবং যা করতে নিষেধ করেছেন সেটাকে না করা, উভয়টার সমন্বয় হয় নেক আমল। শুধু আপনি আমল করলেন না, আল্লাহ যা করতে বলেছেন সেগুলো করলেন না, কিন্তু গুনাহ করেন না, এটা অনেক আমল না। শুধু আপনি আল্লাহ যা করতে বলেছেন তা করেন, কিন্তু গুনাহ থেকে বাঁচেন না, এটা অনেক আমল না। উভয়টার সমন্বয় নেক আমল হয়। আর যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তির মধ্যে যে আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না, মুসলমান না হয়ে কবরে এসো না। তো আল্লাহ নির্দেশ হলো মুসলমান হয়ে কবরে যাওয়া।
এর আগে আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে। এই কথার দ্বারা বোঝা যায় একজন ব্যক্তি তখনই পরিপূর্ণ মুসলমান হতে পারবে, ইমানদার হতে পারবে, যখন তার ভেতরে প্রতিটি কদমে কদমে, প্রতিটি পদক্ষেপে, জীবনের প্রতিটি মোড়ে মোড়ে আল্লাহর ভয় তার ভেতরে থাকবে। তখনই সে ইমানদার, তখনই সে মুসলমান, সচ্চা মুসলমান, তখনই সে সত্যিকার অর্থে প্রকৃত মুসলমান, আদর্শ মুসলিম, আদর্শ ইমানদার। তখন সে মুত্তাকি হয়। আল্লাহর ভয় নেই, আমি নিজেকে বড় মুসলমান দাবি করলাম, দাবি করলেই তো হবে না, দাবির সপক্ষে কাজ লাগবে, দলিল লাগবে। তো সেজন্য আমার ভাই, আল্লাহ পাকের ইলম, যে ইলম বিতরণের মার্কাজ হচ্ছে মাদ্রাসা সেন্টার, এখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, ওখানে মেয়েদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে ছেলেদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বড় জামিয়া হবে, বড় মাদ্রাসা হবে, এখান থেকে ছেলে আলেমও হবে। এখন হাফেজ হচ্ছে, আপনাদের সামনে দেখলেন 6টা ছেলে হাফেজ হলো, আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করেছে তারা। এটা কত বড় সম্পদ। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সম্পদ দান করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল করমে, আল্লাহ চেয়েছেন বলেই তারা নিজেদের সীমার ভেতরে কোরআনকে ধারণ করতে পেরেছে। কেউ চাইলে কি হাফেজ হতে পারে? আপনি আমি চাইলে কি পারবো যদি আল্লাহর রহমত না থাকে? আল্লাহর রহমত ছাড়া কোরআনে কারীমকে হিফজ করতে পারে না। আল্লাহর রহমত, বাবার চোখের পানি, তাহাজ্জুদের সময় চোখের পানি, উস্তাদের নেক দোয়া, এই তিনটার সমন্বয়ে আল্লাহ পাক মানুষকে কবুল করেন আলেম হওয়ার জন্য। চারটিখানি কথা, 30টা পড়া কোরআনে কারীমকে অন্তরের মধ্যে ধারণ করতে পারা, তারাবির নামাজে, রমজানে এটা পড়তে থাকা, নামাজের মধ্যে কুদরতি ভাবে আল্লাহ পাক তার চেহারার সামনে, চোখের সামনে কোরআনকে মেলে ধরেন, আর সেই অবলীলায় পড়তে থাকে। এটা আল্লাহর রহমত ছাড়া কিছু নয়। যাকে আল্লাহ দান করেছে এই রহমত কোরআনে কারীম, তার খুশি হওয়া উচিত, আনন্দ প্রকাশ করা উচিত যে আল্লাহ পাক আমাদের কোরআনে কারীমের সম্পদ দান করেছে। আর 10 সন্তানেরা আজকে কোরআনে কারীমের হাফেজ হয়ে সম্মাননা পাগড়ি গ্রহণ করলেন, তাদের ওই রহমতে আরো খুশি প্রকাশ করা উচিত যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে বাবার পিছনে মেহনত করেছি, আমার এই শ্রম সার্থক, আমার ছেলে হাফেজে কোরআন। এখন যেটা আলেমে কোরআন হয়, আরো বাকি আছে বল, মাত্র শুরু, এটাই শেষ না। অনেকে এখান থেকে জ্বরে যায়, ফুল ফুটার আগেই ঝরে গেলে এই ফুলের দাম থাকে না। হাফেজে কোরআন হয়েছে, কোরআন মুখস্থ করবে, সামনে কোরআনের মিনিং পড়বে, অর্থ পড়বে, কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা বোঝার জন্য কি যোগ্যতার প্রয়োজন হয়, ওটাকে কিতাব বিভাগ বলা হয়। ওখানে মাওলানা হবে, আলেম হবে, আলেমে কোরআন হবে। এরপরে কি হবে? যখন যে এলেম শিখবে সাথে সাথে আমল করবে, আমেলে কোরআন হবে। হাফেজে কোরআন, আলেমে কোরআন, আমেলে কোরআন। প্রথমে হাফেজ হলো, এরপরে কোরআন আলেম হবে, এরপরে কোরআন এর জ্ঞান অনুযায়ী আমল করবে, এলেম অনুযায়ী আমল করবে, আমেলে কোরআন। তাকে আল্লাহ এই সম্পদ দান করলেন, প্রাথমিকভাবে খুশি প্রকাশ করা উচিত। আমাদের অনেক মানুষের মনের মধ্যে কথা আছে, আরে ছেলেকে মাদ্রাসায় দিলে কি পড়বে, কি খাবে, এই ধরনের পচা ধ্যান ধারণা বাদ দিতে হবে যাদের মধ্যে আছে। আমরা অনেকে মনে করি গরিবের সন্তানরা মাদ্রাসায় পড়ে না, আপনাদের চেয়ে আরো অনেক বড় বড় ধনীদের সন্তানরা এখন মাদ্রাসায় পড়ে। তারা বুঝতে পারছে এই ঐশী শিক্ষা মানুষকে সুশিক্ষিত বানায়, এই কোরআনের শিক্ষা মানুষকে আদর্শবান বানায়, মুত্তাকি বানায়, মানুষকে নৈতিকতা সর্বস্ব বানায়, আদর্শ ব্যবহারিক বানায়। মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা না হয় দেখেন না, বড় বড় ডিগ্রিধারী, বড় বড় সার্টিফিকেটধারী মাকে রাস্তার ধারে স্টেশনে ফেলে চলে যায়, মায়ের মর্যাদা তার কাছে নাই। একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন কোন আলেম তার মাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে, তার বাবাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে? কোন আলেম তার বাবার সাথে বেয়াদবি করেছে? কোন আলেম তার বাবার হক আদায় করে না?
কোন আলেম সুদ খায়, কোন আলেম ঘুষ খায়, দেখানো যাবে? এটা আলেম যাদেরকে শয়তান ধরেছে এদের মাসলা ভিন্ন। ব্যাপক ভাবে দেখেন, পুরো সমাজকে দেখেন, আল্লাহর ভয়ের যে শিক্ষা, তাকওয়ার যে বীজ বপন করা হয় এই মাদ্রাসাগুলোর মধ্যে, তাকওয়ার বীজ বপন করা হয়। এই বীজ সেও বলা হয়, বীজও বাড়তে থাকে, চারা উদ্ভূত হয়, গাছে পরিণত হয়। আদর্শ মুত্তাকি মানুষ তৈরির কারখানা হলো এই কওমি মাদ্রাসা। যদি আজকে আল্লাহ ইকবাল বলেছেন, যদি না থাকতো এই মক্তব মাদ্রাসাগুলো, এই সমস্ত আলেম ওলামা হুজুর ফকির দরবেশ আল্লাহ ওয়ালা, যদি না থাকতো জমিন বহু আগে ধ্বংস হয়ে যেত। মানুষ যে পরিমাণ পাপ করে আল্লাহর আযাব আসতে পারে, কিন্তু আল্লাহ পাকের এই কোরআনের ছাত্ররা যখন ভোর রাতে তাহাজ্জুদের সময় সারা পৃথিবীর স্তব্ধ, পুরা শহর যখন ঘুমে দিল, নিস্তব্ধ পুরো শহর নিস্তব্ধ রজনী, এই কোরআনের শিক্ষার্থীগুলো শীতের রাতে উঠে, কনকনে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআনে কারীম জায়নামাজে দাঁড়িয়ে যায়, এরপরে দোয়া করে কোরআনে কারীম পড়তে বসে, আল্লাহর আযাব এসে লজ্জা পায়। এর কারণে আল্লাহ পাক আযাবকে উঠিয়ে নেন। আযাবে লজ্জা পায়, কাদেরকে আযাব দিব? ওখানে যে কোরআনের শিক্ষার্থীরা কোরআন পড়তেছে। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ করা মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে আল্লাহর নবী বলে গেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ দুটি শ্রেণী দুনিয়াতে, দুনিয়ার মানুষ তাদেরকে স্বীকৃতি দেখ না দেখ এতে কোনো যায় আসে না, আল্লাহর নবী স্বীকৃতি দিয়েছেন। কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে কারা? যারা কোরআনের শিক্ষক, কোরআনের শিক্ষা দান করে। পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক তারা, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তারা। আর যারা কোরআন শিখে, মান তাআল্লামাল কুরআন, যারা কোরআনের ছাত্র, কোরআন শিখলো, তারা আল্লাহর কাছে এত দামি যে হাদিসে আল্লাহর নবী বলেন যে তালিবুল ইলম, কোরআনের শিক্ষার্থী, ফেরেশতারা এদের সম্মানে নিজের পর বিছিয়ে দেয়। দুনিয়ার কোন শিক্ষাতে এমন আছে যে পর পিছিয়ে দেয় ফেরেশতারা সম্মানে? হাত্তা নামলাতা ফি হুজরিহা, হাত্তা নামলা, পিঁপড়া পর্যন্ত গর্তের মধ্যে আল্লাহর কাছে এই ছাত্রের জন্য ইস্তেগফার করে, দোয়া করে। লা ইস্তাগফিরু লিল মুআল্লিম, শিক্ষকের জন্য দোয়া করে, আল্লাহ এই শিক্ষক ছাত্রকে আপনি মাফ করে দেন। পিঁপড়া দোয়া করে। হাত্তাল হিতানু ফিল বাহর, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। এত সম্মান তালিবুল ইলমকে আল্লাহ পাক কেন দিয়েছেন? কোরআনের বরকতে। কোরআন সবচেয়ে দামি, এর সাথে যে রাখবে সেও দামি হবে। যে কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন তাকে সম্মানিত করেই ছাড়বে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ নবী বলেন, হাদিসে পাকে বলেন, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা বহু মানুষকে সম্মানিত করেছেন। আবু বকর সিদ্দিক এত বড় মানুষ, সমস্ত নবীদের পরে যার এই অবস্থান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবা। হযরতে ওমর কেন এত সম্মান, কেন এত মর্যাদা তাদের, কেন দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেলেন? কেন পেলেন? কোরআনের বরকতে। কোরআনের শিক্ষা আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য আর কোরআনের শিক্ষা, আখিরাতের ফিকির তাদেরকে আল্লাহর কাছে কি পরিমাণ সম্মানিত করেছে। হযরতে ওমর শয়তান যাকে দেখলেও ভয় পায়, যাকে আল্লাহ তাআলা নবুয়তের মেজাজ দান করেছিলেন। নবীজি বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে নবী হওয়ার রাস্তা যদি ওপেন থাকতো, খোলা থাকতো, উন্মুক্ত থাকতো, ওমর হওয়ার যোগ্য ছিল। কিন্তু রাস্তা বন্ধ, ওমর হবে না। ওমরের মধ্যে আল্লাহ তাআলা নবুয়তের মেজাজ, রুচিয়ত আল্লাহ পাক দান করেছিলেন। এত সম্মান কেন? কোরআনে কারীমের কারণে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম মানব জাতিকে আমি সম্মানিত করেছি। আল্লাহ কোরআনে কারীমে আমাদের প্রতি তার অবদানের কথা বলেছে। সূরা বনী ইসরাঈলে 15 নম্বর পারাতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই যে আমাদেরকে আল্লাহ পাক সম্মানিত করলেন, আমাদেরকে মর্যাদা দিলেন, কেন? যদি আমরা সত্যিকার
মনুষ্যত্ব অর্জন করতে পারি, ইনসানিয়ত সত্যিকার মানুষ হতে পারি, তাহলে আমাদের এই সম্মানটা বাকি থাকবে। সত্যিকার মানুষ কখন হয়? সত্যিকার মানুষ তখনই হয় যখন সে কোরআনের শিক্ষাকে নিজের হৃদয়ে ধারণ করে। কোরআনের শিক্ষাতে মানুষকে মানুষ বানায়, তার দলিল কি? কোরআনে কারীমের আয়াত। সূরা রহমান খুলেন, আল্লাহ পাক সূরা রহমান, কোরআনে কারীমের বধূ বলা হয়, কোরআনে বধূ বলা হয় সূরা রহমানকে। আল্লাহ পাক জান্নাতে সূরা রহমান আমাদেরকে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যেতে চান? জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে সূরা রহমান নিজে তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহর কালাম আল্লাহ নিজে শোনাবেন। আর রহমান ও আল্লামাল কোরআন। কাফেররা বলতো রহমান কে আবার? রহমানটা আমার কে? ওরা আল্লাহর রহমানকে স্বীকার করতো না। তো আল্লাহ পরিচয় দিচ্ছেন, রহমানকে জানোস না? শোন রহমানকে, দেখ রহমানের অবদান কি তোর উপরে। তোকে কে পালো দুনিয়াতে? কে তোকে আনলো মায়ের গর্ভে? তোকে পর্যায়ক্রমে সেখানে একজন, তোর মধ্যে কে রূহ ঢুকে দিল, তোর সেখানে মায়ের পেটে রূহ আসলো, 9 মাস পরে বের হলি এক জগৎ থেকে আরেক জগৎ, দুনিয়ার জগতে আলোকিত এক জগৎ, আরেক জগৎ, এই জগৎ সম্পূর্ণ ভিন্ন। এখানে বড় হলি, তোকে কে বড় করলো? কে তোকে রাস্তা, দুনিয়াতে আসার রাস্তা খুলে দিল? কে করলো? তোর প্রতি এত অবদান, প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে তোর প্রতি আমি রবের যে অবদান, কিন্তু সেই অবদানকে অস্বীকার করছিস। শোন আমি কে, রহমানকে শোন।